বাবা মায়ের অবদান সন্তানের জীবনে সবচেয়ে মূল্যবান। তাদের ছাড়া একটি সন্তানের জীবন অসম্পূর্ণ থেকে যায়। তবে জীবন আপনাকে এমন পরিস্থিতিতেও এনে দাঁড় করাতে পারে যেখানে বাবা মায়ের সঙ্গ ত্যাগ করাই আপনার জন্য সবচেয়ে মঙ্গলজনক হতে পারে। আজ আমরা জানব বাবা মায়ের এমন কিছু নেতিবাচক আচরণ সম্পর্কে যেগুলো সন্তানের শান্তিপূর্ণ জীবন গঠনের পথে বাধা হয়ে দাঁড়ায়। কারণ এমন অনেক বাবা মা আছেন যারা সন্তানের মঙ্গল চান, কিন্তু নিজের অজান্তেই এমন আচরণ করে বসেন যা সন্তানের ক্যারিয়ার ও আত্মবিশ্বাসের পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রায়ই দেখা যায় বাবা মা সন্তানের আগ্রহকে উপেক্ষা করে জোর করে নিজের অসম্পূর্ণ স্বপ্ন সন্তানের উপর চাপিয়ে দেয়, যা সন্তানের জন্য কোনো সুখকর বিষয় হয় না। আবার কিছু পরিবার এমনও রয়েছে যেখানে মা বাবা নিজের সন্তানকে সবসময় অন্যের সাথে তুলনা করেন। এই তুলনা আত্মবিশ্বাসকে নষ্ট করে, নিজের পরিচয় খুঁজতে বাধা পায় সন্তানেরা। সন্তান ছোটখাটো ভুল করলেও অপমান, চিৎকার অথবা গালমন্দ করা সন্তানের ঝুঁকি নেওয়ার ক্ষমতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা বলছে এরকম চিত্র প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তোর দ্বারা কিছুই হবে না, অথবা তুই সব সময় নষ্ট করিস, এসব কথা সন্তানের মনোজগৎ ধ্বংস করে দেয়। নিরন্তর এই ধরনের নেতিবাচক মন্তব্য সন্তানকে জীবনমৃত করে তোলে। সন্তানকে চিরশিশু মনে করার প্রবণতা রয়েছে অনেক বাবা মায়ের মাঝে। প্রাপ্তবয়স্ক হলেও সন্তানের প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করা, তাকে স্বাধীনভাবে ভাবতে এবং ভেবে সিদ্ধান্ত নিতে না দেয়া মূলত তাকে চিরশিশু করে রাখে, যা তার জীবনে এগিয়ে চলার প্রধান অন্তরায়। আবার এমন অনেক বাবা মা আছেন যারা ইমোশনাল ব্ল্যাকমেল করার মাধ্যমে বিভিন্ন শর্ত চাপিয়ে দিয়ে সন্তানকে মানসিক অস্বস্তিতে ফেলে, ফলে তার বেড়ে ওঠার সুযোগ অবদমিত হয়। সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনার চর্চাটা ঠিক ছোটবেলা থেকেই করা উচিত। সন্তানের কথা না শুনে তাকে বোঝার চেষ্টা না করলে সেই সকল বাবা মায়ের জন্য সন্তানের মনের দরজা বন্ধ হয়ে যায় চিরতরে। আলোচিত এসব আচরণ ও পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে সন্তানদের মেন্টাল পিস ও উন্নয়নের জন্য আলাদা হয়ে যাওয়া প্রয়োজন। যদি এই আচরণগুলো নিয়মিত সন্তানদের সাথে করা হয়ে থাকে, তাহলে তাদের উচিত বাবা মাকে এই বিষয়ে বোঝানো। তারপরেও যদি সমাধান না হয়, তাহলে বাবা মায়ের সম্মান অক্ষুণ্ণ রেখেই তাদের সাথে মানসিক দূরত্ব তৈরি করতে হবে। নিজের জন্য স্বাস্থ্যকর সীমারেখা নির্ধারণ করতে হবে, প্রয়োজনে আলাদা থাকতে হবে। নিজের ক্যারিয়ার, মানসিক স্বাস্থ্য, সর্বোপরি সারা জীবনে একটু ভালো থাকার জন্য হলেও সন্তানকে এইটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।